আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমার বেসিক গ্রামার কোর্সের পার্ট 1। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্স। সো লেটস গেট স্টার্টেড। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য, আর আজকে গ্রামার কোর্সের পার্ট 1, বেসিক গ্রামার কোর্সের পার্ট 1। তো শুরুতে শিখবো সেন্টেন্স কাকে বলে। কতগুলো শব্দ পাশাপাশি সঠিক নিয়মে বসে যদি পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আমি আবার বলি, যখন কতগুলো শব্দ সঠিক নিয়মে পাশাপাশি বসে পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। আমি এটা লিখে দিচ্ছি। যখন কতগুলো শব্দ সঠিক নিয়মে পাশাপাশি বসে পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই গো টু স্কুল। এই বাক্যটা হচ্ছে তোমার পুরোপুরি অর্থ প্রকাশ করছে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কতগুলো শব্দ পাশাপাশি সঠিক নিয়মে বসে পূর্ণ অর্থ প্রকাশ করছে, এই জন্য এটা হচ্ছে সেন্টেন্স। আবার আমি যদি লিখি আই স্কুল টু গো, এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা সেন্টেন্স, কিন্তু ওয়ার্ডগুলো পাশাপাশি বসে সঠিক অর্থ প্রকাশ করেনি। অর্থাৎ ইংলিশে সাবজেক্টের পরে ভার্ব বসে, এখানে সাবজেক্টের পরে ভার্ব বসে নাই, এই জন্য এটা সেন্টেন্স হবে না। তো আমরা কি শিখলাম? সেন্টেন্স কাকে বলে? যখন কতগুলো শব্দ সঠিক নিয়মে পাশাপাশি বসে পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। অর্থ অনুসারে সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর অর্থ হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। আমাদের প্রথম সেন্টেন্সটার নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এর অর্থ হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে।
তো যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এটা আমরা সবাই জানি, কিন্তু ইংলিশে আমি এটা মানে বুঝি না, যে আমি সেন্টেন্স দেখে বুঝতে পারি না যে আসলে এটা অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি। আমাদের যখন পেসেজ থেকে ধরা হয়, অর্থাৎ আমরা যারা সেন্টেন্স পারি না, সেন্টেন্স দেখে চিনি না, অনেকে আমাদের বাংলা মুখস্থ আছে যে কোনটা কাকে বলে, কিন্তু আসলে দেখে আমরা বুঝতে পারি না যে কোন সেন্টেন্সটা কি। তো এই জন্য আমাদের শিখতে হবে যে চেনার উপায়, সেন্টেন্স চেনার উপায়। শুরুতে সাবজেক্ট বসবে প্লাস ভার্ব বসবে প্লাস এক্সটেনশন প্লাস ডট। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি? শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ফর অ্যান এক্সাম্পল, হি প্লেজ ফুটবল। এখানে হি হচ্ছে সাবজেক্ট, প্লেজ হচ্ছে ভার্ব, আর এখানে হচ্ছে ফুটবল হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন মানে বাকি অংশ। যদি আমার সেন্টেন্সের প্যাটার্নটা এরকম থাকে যে শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, তখন আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। তখন এটাকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে চেনার উপায়টা কি? সবাই মুখস্থ করবা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে সাবজেক্টটা কি? সাবজেক্ট তোমার নাউন অথবা প্রোনাউন বসতে পারে। সাবজেক্ট কি বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। তো আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ এগুলো আমরা পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমাদের পরের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে আমাদের সেন্টেন্স, তাই আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছি। এখন আমি সংক্ষেপে বলে দিই যে সাবজেক্ট হচ্ছে নাউন অথবা প্রোনাউন বসবে এবং অবশ্যই সেন্টেন্সের শুরুতে বসবে। নাউন অথবা প্রোনাউনের পরে একটা ভার্ব বসবে, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন বাকি অংশ থাকতে পারে। অর্থাৎ হি প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড। যে সব সম্পূর্ণটাকে বলা হয় এক্সটেনশন। তো প্রথমত আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে আবার দেখো, প্রত্যেকটা সেন্টেন্স আবার দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আমি আবার সংক্ষেপে দেখাই দিই। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হা বোধক, যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক কিছু বলা হয় তখন তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন I am a student। অ্যাফার্মেটিভ মানে কি? এখানে কোনো নেগেটিভিটি অর্থাৎ নট যুক্ত থাকবে না। যেমন I am a student, আমি একজন ছাত্র। আর নেগেটিভ হচ্ছে তোমার যে সেন্টেন্স দ্বারা না বোধক প্রকাশ পায় তখন
তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন I am not a doctor. I am not a doctor, এই যে এখানে নটটা যুক্ত হয়, এটা নেগেটিভ হয়ে গেছে। তো আমরা প্রথমে কি শিখলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা বোঝায় তখন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। চেনার উপায়টা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং প্রত্যেকটা সেন্টেন্সে আবার দুই প্রকার, এক হচ্ছে অ্যাফার্মেটিভ, দুই হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ কি, যে সেন্টেন্স দ্বারা হা বোধক প্রকাশ পায়, অর্থাৎ এখানে কোনো নো বা নট অথবা নেভার এগুলো থাকবে না। যেমন আই এম আ স্টুডেন্ট, I go to school, he is a teacher, এরকম এটসেট্রা এটসেট্রা। আর দ্বিতীয়ত হচ্ছে নেগেটিভ, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা নাবোধক প্রকাশ পায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন আই এম নট এ ডক্টর, আই এম নট এ টিচার, অথবা আই এম নট এ স্টুডেন্ট, হি ইজ নট গোয়িং টু স্কুল, এটসেট্রা এটসেট্রা, অর্থাৎ এখানে নট যুক্ত থাকবে। এবার আমরা শিখবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। সকলে অবশ্যই ভিডিওটা পজ করে এই সংজ্ঞাগুলো রুলসগুলো লিখে নেবা। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তখন আমরা তাকে কি বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থটা লিখতে ভুলে গেছি। এর অর্থ হচ্ছে প্রশ্নমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুই ভাবে গঠিত হয়, একটা হচ্ছে শুরুতে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চন দিয়ে। অনেকে আছে আমরা অক্সিলারি ভার্ব চিনি না, তো আমি অক্সিলারি ভার্বগুলো এখানে লিখে দিচ্ছি। অক্সিলারি ভার্ব প্রথমত হচ্ছে এম, ইজ, আর, was, were, do, does, did, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, need, ought to, dare। তো এগুলো লেখার কারণ হচ্ছে তোমরা যেন স্পষ্ট বুঝতে পারো যে কোনগুলো অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব নিয়ে তোমার অনেক বড় ভিডিও তৈরি করা যাবে, তো আমি এগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি একটু সংক্ষেপে লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি তোমাদের অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে চাও তোমরা, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা
যে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা একটা ভিডিও চাই, তখন আমি অক্সিলারি ভার্ব দিয়ে একটা ভিডিও তৈরি করব তোমাদের জন্য। এবং আরেকটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চন। ডাব্লিউএইচ কোয়েশ্চন এগুলো তোমাদের লাগবে। ডাব্লিউএইচ কোয়েশ্চন আমরা সকলে জানি, যেমন হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এটসেট্রা এটসেট্রা। তো এগুলো আমরা সবাই জানি কম বেশি। তো আমাদের ইন্টারোগেটিভ শিখতে গেলে অবশ্যই এই দুইটা বিষয় জানতে হবে। প্রথমত হচ্ছে অক্সিলারি ভার্ব এবং দ্বিতীয়ত হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চন। এখন আমরা চেনার উপায়গুলো লিখব। চেনার উপায়, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথম নাম্বার। শুরুতে অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চন মার্ক। শুরুতে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চন মার্ক। ফর এক্সাম্পল, do you know me? Do you know me? তো তুমি কি আমাকে চেনো? এখানে do হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হচ্ছে you, ভার্ব হচ্ছে know and অবজেক্ট হচ্ছে me। আর শেষে অবশ্যই আমাদের একটা কোয়েশ্চন মার্ক দিতে হবে। কোয়েশ্চন মার্ক না দিলে এটা ইন্টারোগেটিভ হবে না। প্রথমটা হচ্ছে শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে, পরে সাবজেক্ট, পরে ভার্ব, তারপরে অবজেক্ট প্লাস কোয়েশ্চন মার্ক। এবং দ্বিতীয়টা হচ্ছে তোমার ডাব্লিউএইচ কোয়েশ্চন। প্রথম শুরুতে ডাব্লিউএইচ কোয়েশ্চন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস। For an example, what do you know about me? What হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চন, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে নো এন্ড মি হচ্ছে অবজেক্ট এবং শেষে কোয়েশ্চন মার্ক। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি? তুমি আমার সম্পর্কে কি জানো? তাই আমাদের ইন্টারোগেটিভ সম্পর্কে আশা করি বুঝতে পারছো যে ইন্টারোগেটিভ দুইভাবে গঠিত হয়, শুরুতে অক্সিলারি ভার্ব এবং দ্বিতীয়ত হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চন। তো অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে শুরু হলে বুঝতে হবে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমি বলতে পারি এম আই স্টুডেন্ট, আমি কি ছাত্র? এইন্ট আই স্টুডেন্ট, আমি কি ছাত্র নই? আমি শুরুতেই বলছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্স দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো তদ্রূপ তোমার ইন্টারোগেটিভও দুইভাবে সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। যেমন এখানে কি লিখছি, ডু ইউ নো মি? তুমি কি আমাকে জানো? ডোন্ট ইউ নো মি? তুমি কি আমাকে জানো না? তো এরকম প্রত্যেকটা সেন্টেন্সেই অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে। তো আমরা ইন্টারোগেটিভ বুঝতে পারছি। এবার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য।
প্রকাশসূচক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ নিষেধ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তখন তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ নিষেধ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তখন তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো এটাকে তোমার চেনার উপায় আছে যে আমরা বাংলা পড়লে যে আমরা পারবো এরকম না, সবগুলা সেন্টেন্সের চেনার উপায় আছে। যেমন শুরুতে ভার্ব বসে, অথবা লেট অথবা লেটস অথবা প্লিজ অথবা অলওয়েজ অথবা নেভার বসে। চেনার উপায়টা কি? শুরুতে ভার্ব দিয়ে শুরু হইতে পারে, লেট দিয়ে শুরু হইতে পারে, লেটস দিয়ে শুরু হইতে পারে, প্লিজ দিয়ে শুরু হইতে পারে, অলওয়েজ দিয়ে শুরু হতে পারে, অথবা নেভার দিয়ে শুরু হতে পারে। যদি এগুলো দিয়ে শুরু হয় তখন বুঝে নিতে হবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, মূলত এখানে আদেশ বোঝাচ্ছে। ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, এগুলো হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। আর যেগুলা ভার্ব দিয়ে শুরু হয় সেগুলো মূলত অর্ডার, আদেশ। এরপর হচ্ছে লেট মি সি, লেটের পরে সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট বসে। লেট মি সি, আমাকে দেখতে দাও। এরপর হচ্ছে লেটস হচ্ছে লেট আসের সংক্ষিপ্ত রূপ। লেটস প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, চলো আমরা ফুটবল খেলি। এরপরে তোমার প্লিজ গিভ মি এ বুক, আমাকে দয়া করে আমাকে একটি বই দাও, এটার মতো অনুরোধ বোঝাচ্ছে। তারপর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবা, এটা তোমাকে উপদেশ দিছে। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। একদম ইজি। যে শুরুতে যদি তোমার ভার্ব দিয়ে শুরু হয় তখন এটা ইম্পারেটিভ। শুরুতে লেট অথবা লেটস থাকলে ইম্পারেটিভ। শুরুতে ভার্ব দিয়ে শুরু, কোথায় কাজ করে? শাওয়ার পুঁতে। ইম্পারেটিভ একবারে ইজি। যেমন শুরুতে যদি ভার্ব থাকে তোমাকে এটা বুঝে নিতে হবে ইম্পারেটিভ। শুরুতে লেট অর লেটস থাকলে বুঝে নিতে হবে ইম্পারেটিভ। প্লিজ, অলওয়েজ, নেভার থাকলে বুঝে নিতে হবে ইম্পারেটিভ। হারামির বাচ্চার করে হারামির বাচ্চা। তো এখন হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স।
অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা দোয়া বা প্রার্থনা বোঝায় তখন তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা দোয়া বা প্রার্থনা বোঝায় তখন তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তো অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে অপটেটিভ সেন্টেন্সও দুইভাবে গঠিত হয়। অপটেটিভ সেন্টেন্স দুইভাবে গঠিত হয়। প্রথমত হচ্ছে শুরুতে মেই থাকবে প্লাস সাবজেক্ট থাকবে প্লাস V1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, may you be happy, অথবা may you prosper in life। তাহলে অপটেটিভ সেন্টেন্স প্রথম রুলসটা হচ্ছে মে দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এন্ড সেকেন্ড ওয়ান ইজ হ্যাভ দিয়ে শুরু হবে, হ্যাভ দিয়ে for an example, have a good day, have a good day, দিনটি তোমার ভালো কাটুক বা দিনটি তোমার শুভ হোক, অথবা have a nice trip, have a nice trip, ভ্রমণটি তোমার শুভ হোক। আশা করি সবাই বুঝতে পারছো। অবশ্যই ভিডিওটা পজ করে এগুলা খাতায় নোট করে রাখবা। And the last one is exclamatory sentence, যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ বা বিস্ময় প্রকাশ পায় তখন তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স জানার উপায় হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স অনেকভাবে গঠিত হয়। প্রথম রুলসটা হচ্ছে শুরুতে হোয়াট বসবে, শুরুতে হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন চিহ্ন। এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রথম রুলটা হচ্ছে হোয়াট দিয়ে শুরু হবে, প্লাস এ অথবা এন বসবে, প্লাস অ্যাডজেক্টিভ বসবে, প্লাস নাউন বসবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন মার্ক। যেমন এক্সাম্পল, হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল বার্ড,
ইট ইজ। এখানে শুরুতে হোয়াট বসছে, তারপরে এই বসছে, তারপরে অ্যাডজেক্টিভ বিউটিফুল। এই কখন এবং এন কখন? যখন ওয়ার্ড সাধারণত ভাওয়েল দিয়ে শুরু হয় তখন এর পূর্বে এন বসে, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন এই বসবে। যদি বিউটিফুল কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়েছে এই জন্য এ বসছে। এরপরে হচ্ছে নাউন হচ্ছে বার্ড, সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ, শেষে এক্সক্লেমেশন মার্ক। অথবা তুমি বলতে পারো হোয়াট অ্যান আইডিয়াল বয় হি ইজ। এই যে এখানে তোমার এন কেন বসছে? কারণ আইডিয়াল আই অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। যখন ভাওয়েল দিয়ে শুরু হবে তখন এর পূর্বে এন বসবে। হোয়াট অ্যান আইডিয়াল বয় হি ইজ। এরপর সেকেন্ড রুলস হচ্ছে তোমার শুরুতে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন। এক্সাম্পল, হাউ হ্যান্ডসাম বয় হি ইজ। এখানে শুরুতে হাউ বসছে, তারপর অ্যাডজেক্টিভ হ্যান্ডসাম, তারপর নাউন বয়, তারপর সাবজেক্ট হি, তারপর ভার্ব হচ্ছে ইজ। তো এইভাবে তোমাদের রুলসগুলা মুখস্থ করতে হবে। এরপরে হচ্ছে তোমার কিছু ওয়ার্ড আছে যেগুলা শুরুতে থাকলে তোমার এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। যেমন ওয়ার্ডগুলো হচ্ছে এলাস, হুররে, হাস, ফি এটসেট্রা। যেমন example, alas he is no more. alas এর মানে হচ্ছে হাই হাই, he is no more সে আর বেঁচে নাই, অর্থাৎ এখানে তোমার দুঃখ প্রকাশ করছে। অথবা হতে পারে হুররে, হুররা we have won the match। অর্থাৎ কি হুররা মানে আনন্দ প্রকাশ পাই, হুররে we have won the match আমরা ম্যাচটি জিতে গিয়েছি। তারপরে আরেকটা রুলস আছে তোমার, সেটা হচ্ছে হেড দিয়ে শুরু হয়, হেড এইচ এ ডি, হেড, হেড প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, হেড প্লাস অ্যাসার্টিভ প্লাস এক্সক্লেমেশন মার্ক। যেমন had I been a king, had I been a king, had I been a king এর অর্থ হচ্ছে আমি যদি রাজা হতাম। এই হচ্ছে আমাদের সেন্টেন্সের বিষয়। তো এখানে আমরা সকল সেন্টেন্সগুলো বিস্তারিত আলোচনা করছি। এখন আমরা শেষ পর্যায়ে এসে আমরা সকল সেন্টেন্সগুলোর দুইটা করে উদাহরণ দেব যেন তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। সো এবার আমরা দুইটা করে উদাহরণ দেব। তো শুরুতে হচ্ছে নাম্বার 1, প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ, শুরুতে সাবজেক্ট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি বসে? সাবজেক্ট। যেমন আবির ইজ, সাবজেক্টের পরে ভার্ব বসে, আবির ইজ রিডিং আ বুক, অ্যাসার্টিভ। এবং দে প্লে ক্রিকেট, একদম ইজি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ,
ইন্টারোগেটিভ শুরুতে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। যেমন ডাজ হি প্লে, সে কি খেলে, এবং হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। এই যে একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে। 3 হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ তো তোমার অনেকগুলো থাকে শুরুতে ভার্ব দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে অথবা লেটস দিয়ে অথবা প্লিজ, অলওয়েজ, নেভার, অনেকগুলো দিয়ে শুরু হতে পারে। তো আমরা এখানে 2টা দিব, যেমন হচ্ছে ক্লোজ দ্য উইন্ডো, এবং প্লিজ give me 100 টাকা। এরপর হচ্ছে অপটেটিভ। অপটেটিভ কি? দোয়া বা প্রার্থনা। এক হচ্ছে মে দিয়ে শুরু হতে পারে, মে ইউ লিভ লং। আর একটা হচ্ছে হ্যাভ দিয়ে শুরু হতে পারে, হ্যাভ আ সাউন্ড স্লিপ, হ্যাভ আ সাউন্ড স্লিপ, নিদ্রা তোমার ভালো হোক। সর্বশেষ হচ্ছে এক্সক্লেমেটরি। হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, অথবা alas my grandfather is no more. That's it. ভিডিওটা দেখে তোমরা যদি সামান্য উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবা, এবং পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। থ্যাংক ইউ সো মাচ।